সিলেটের বাজারে শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও নাগালের বাইরে প্রতিদিনের সবজির দাম। নগরীর পাইকারি বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, গাজর, নতুন আলু সহ শীতকালীন সবজির দাম প্রতি কেজি ৮০ টাকার উপরে। তবে স্থান ভেদে দাম আরও বেশি। একই অবস্থা মাছের বাজারেও। পাইকারি বাজারের চেয়ে দ্বিগুণ দামে রুই, কাতলা সহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। তারেক আহমেদ সানির তোলা ছবিতে হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। সিলেটের সুবহানীঘাট পাইকারি সবজির বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে শীতকালীন সবজি। পুরো বাজারে সবজির অভাব না থাকলেও দাম চড়া। এ পাইকারি বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, যা খুচরা বাজারে যে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা, প্রতি কেজি টমেটো ১০০ টাকা, করলা ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, শসা ৭০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা। এসব সবজি খুচরা বাজারে গেলে প্রতি কেজিতে দাম বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ টাকা। ব্যবসা করা এখন খুবই মুশকিল হয়ে যায়। না, টমেটো কিনা পরে আপনার ৯০ টাকা, তারপরে এই উড়ি কিনা পরে আপনার ৬০ টাকা করে, ফুলকপি কিনা পরে আপনার ৫০-৫৫। কিন্তু আমরা টমেটো কিনি ১০০ টাকা করে, বিক্রি ১১০-২০। কাস্টমারে বলে এখন তো ৬০ টাকা কেজি থাকার উচিত। এখন ভাই আমরা তো ফরটা পড়ে না, আমরা তো কিনতে হয় আর দরে বেচতে হয়। মাছের বাজারেরও একই হাল। সিলেট নগরীর কাজীর বাজারে দেশীয় মাছের পাশাপাশি এসেছে বিভিন্ন সামুদ্রিক মাছ, কিন্তু দাম ভোক্তাদের নাগালের বাইরে। খুচরা বাজারে গিয়ে রুই, কাতলা, পাঙ্গাস সহ সব মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। এখন মাছ জায়গায় দাম বাড়তে, সাগরে মাছ কম মরতেছে, দাম বাড়তে। আমরা মাছ বিক্রি করি সাগরে, এখন মাছ কম, আগে মাছ ছিল বেশি তাই কম দামে বিক্রি হয়েছে, এখন মাছ কম তাই বেশি দামে বিক্রি হয়। মাছ আগে যত নিতাম কিছু বাড়তি, ২-৩টা বাড়তি, মানে এর জন্য আমরা মাছ নিতে পারি না। সিলেটের বাজারে গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। এদিকে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সবজি সরবরাহ শুরু হলে দাম কিছুটা কমবে বলছেন বিক্রেতারা, আর নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ভোক্তাদের। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।